বন্ধুরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল 500 বছর ভ্রমণ করে গো হঠাৎ করে জান্নাতের ভিতরে তাকায় দেখে কি যেন গো বিদ্যুতের মতন চমকায়। এমনি জিবরাইল বেহুশ হয়ে সেজদা পড়ে গেছে। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলতেছে, জিবরাইল সাবধান করে দিলাম, বেহুশ হয়ে পড়লে চলবে না গো, তুমি আরো সামনে যাওয়া লাগবে। আরো যাইতে 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 জিবরাইল আরো গেল 500, মোটমাট 1000 গেল। 1000 বছর গিয়া জিবরাইল আর সামনে যায় না গো। এবার জিবরাইল স্তব্ধ দাঁড়ায় গেল। আল্লাহ গো জিবরাইল তুমি আরো সামনে যাও না কে? জিবরাইল আমার আল্লাহরে বলে, আল্লাহ গো আমি আর সামনে যাব না। কেন যাইবা না? জিবরাইল আমারে বলো। ও আল্লাহ আপনার কাছে 2টা প্রশ্ন, এই 2 প্রশ্নের জবাব না দিলে আমি সামনে যাব না। কি প্রশ্ন জিবরাইল তুমি আমারে বলো। আল্লাহ 1 নম্বর প্রশ্ন হলো, আমি 500 বছর ভ্রমণ করলাম, কি দেখলাম বিদ্যুতের মতন চমকায়, এটা আপনি আমারে বলে দাও। 2 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ আমি 1000 বছর ভ্রমণ করলাম গো, আরো কয় হাজার যাওয়া লাগবো, এটাও আপনি আমার কয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন কটা? 2টা। আল্লাহ তুমি 1000 বছর গেছো, আর কয় হাজার যাওয়া লাগবো এটা শুনতে হবে। আল্লাহ গো জিবরাইল তুমি শুনো, আমি তোমার জানায় দেই। বলেন জিবরাইল আমি আল্লাহ তোমারে বলি গো, 1000 কেন 2000 কেন রে জিবরাইল, আরো 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি ভ্রমণ করে শেষ করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধুরা, মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, আব্বা ছেলে চিনবে না, ছেলে তার আব্বাকে চিনবে না। এমন একটা মুহূর্ত কঠিন আমাদের সামনে আছে না নাই? কঠিন সময় আমাদের সামনে আসতেছে ভাই, যে সময় কেউ কাউকে চিনবে না। বর্তমানে আমরা ছেলে মেয়েকে সুখী করার জন্য, ধনী বানাইবার জন্য কত পাগল পাগল আসেনি? আমনে ওই পাগল, আমিও পাগল। কেমনে 4 ছেলের 4টা বিল্ডিং দেওয়ান, জমি জমা দেওয়ান, মেয়ের টাকা পয়সাতে ধনী বানানি, এই চিন্তাটা কোন মানুষটার নাই? আসেনি? কিন্তু সূরা কাহাফের তাফসীর আইছে, সন্তান যদি আপনি সুখী বানাইতে চান, ভবিষ্যৎ প্রজন্ম 7 সিঁড়ি পর্যন্ত, কয় সিঁড়ি? এই পৃথিবীর এমন কোন ধনী আসেনি যে 7 সিঁড়ি পর্যন্ত ধনী বানায় যাবো টেহা দিয়া, সম্ভব হইব নি? কথা কন, আপনার আওয়াজ বলে কথা কন, সম্ভব হইব? আপনারা এই সুনামগঞ্জ বিশম্ভুপুরে এমন আছে, বাবার সম্পদ দেয়া গেছে, ছেলে বিক্রি করে খায়। হ্যাঁ, বাবা বাড়ি ঘর দিয়ে গেছে, বিক্রি করে সুনামগঞ্জ গিয়া মানুষের বাসায় কাজ করে খায়, কোম্পানিতে কাজ করে। ছেলেরা ছিল কয়েক শোকের জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে বাড়াইটা তাহে আছে না নাই? সুবহানাল্লাহ। ই মালিক কে? জোরে কোন, আরো জোরে। বন্ধুরা, আপনার সন্তানকে আপনি ধনী বানাইতে চান, মেয়েকে আপনি ধনী বানাইতে চান, আপনার সন্তানগুলিকে আপনি সুশান্তিতে জীবন যাপন করাইতে চান, তাহলে রাসূল বলেন আমি নবীর তরিকা চলো, তোমরা আমল করো, আমল করো।
নেক আমল করো, মুমিন হইয়া কবর যাও, পাক্কা মুমিন হইয়া কবর যাও, আর ছেলে মেয়ের জন্য দোয়া করে যাও। এই আব্বা আম্মা মুমিন হইয়া সন্তানের জন্য দোয়া করে কবর যাবে, ওই আব্বা আম্মার ছেলে মেয়ে শ্বাস সিঁড়ি পর্যন্ত আল্লাহ পাক গরিব বানাইবে না, ধনী বানায়া রাখবে। শুনতে যদিও কথাটা কেমন লাগছে, কথাটা তাফসীরের কথা। তাইলে আমি টেনশন কইরা টাকার জন্য পাগল হইয়া ছেলে মেয়ের ধনী না বানায়া আমি মুমিন হইয়া কবর যাই। আমি মুমিন হইয়া কবর গেলে আমার ছেলে মেয়ের জন্য আমার দোয়া ওই যথেষ্ট। সুবহানাল্লাহ কোন কথা বুঝছেন? আর সম্পদ দিয়া গেলে যথেষ্ট না। আপনি মরণের পরে সম্পদ সে রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু আপনি দোয়া করে গেলে ছেলে মেয়ের জন্য এই দোয়া শ্বাস সিঁড়ি পর্যন্ত আল্লাহ পাক বহাল রাখবে। আর আল্লাহ পাক কাউকে গরিব বানাইবে না, দুনিয়া আখিরাতে ধনী বানায় জান্নাতি বানাই দেবে। যেরকম সুবহানাল্লাহ। এই আপনারা ভিতরে বসেন, ভিতরে বলেন। এই লাল লাল একটা কি জানি চাদর, ভিতরে জুতা রাখি আসো, একবারে কেমতের মতন হইতেছ। দেখি জুতা মতো লই। আল্লাহ তুমি সবাই কবুল করো, জোরে আমিন কোন, আরেকবার আমিন কোন। যে কজন আইছেন, এই তোমরা দুজন বসো, বসো বাবা বসো। যে কয়েকজন আপনারা আসছেন, কয়েকজন কি অনেক লোক আপনারা বসছেন, যারা বসছেন আর লোক লাগবো না, এখন ওয়াজ লাগবো। কি লাগবো? ওয়াজ চলতো না ইনশাল্লাহ? চলবে কি চলবে না? আমি জানি একটা জিনিস জানি, এই সুনামগঞ্জের মানুষ ওয়াজের পাগল, আলেমুল আমার পাগল, উনি কোরআন হাদিসের পাগল। আল্লাহ তুমি সবাই কবুল করো, জোরে আমিন কোন, আর জোরে আমিন। এবার আসুন আমি আমার মূল আলোচনা নিয়ে যাই। ইদিক সিদিক এলোপাতারি কথা বলে সময় নষ্ট করব না। আমার মূল আলোচনা জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। বন্ধুরা আমার সুনামগঞ্জের ভাইয়েরা, আমার কথাগুলো আপনারা কান খুলে শোনো। জাহান্নামে যাওয়ার কারণ চারটা। যেই লোকগুলা জাহান্নামী হবে এদেরকে ওই জান্নাতি লোকগুলা ডাক দিয়া বলবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন যাও? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা তোরা জাহান্নামে কেন যাস? কারণ কি তোরা বল। সমস্ত জান্নাতীরা প্রশ্ন করবে আর জাহান্নামীরা জবাব দিব চারটা। এক নাম্বার জবাব হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে যাই, আমরা দুনিয়াতে মুসল্লি মানে নামাজি ছিলাম না। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার কিটা জোরে কোন। বরফের মতো সালা করে এই ছাত্র তো কই চাটা দাও। ও ভাই জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ পড়লে না না পড়লে? জোরে কোন, আরো জোরে। এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো মানুষ নামাজ না পড়লে। এখন আপনারা কোন সারা বাংলাদেশে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বুঝে উত্তর দিন। আমরা আপনার সুনামগঞ্জ ওই বিশম্বপুর তা না ওই নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে আপনারা কোন, আপনারা বিশম্বপুর সুনামগঞ্জ জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? বেনামাজি জাহান্নামী আর নামাজি জান্নাতি। নামাজির সংখ্যা ফজরের সময় কয়েকজন আর মহল্লায় মানুষ অনেকজন। সারা বাংলাদেশে এই অবস্থা। হাত দাও, চেয়ার দিছো, আসমান আর জমিন দিছো, টেবিল। সারা বাংলাদেশের একই হালত। কথা হন ঠিক কিনা? সারা গোটা বাংলাদেশের একই হালত, নামাজি কম বেনামাজি বেশি। কথা হন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের বর্ণিত আয়াতের তাফসিরে জাহান্নামী বেশি জান্নাতি কম। জোরে কোন, জাহান্নামী বেশি জান্নাতি কম। এবার আসুন যে কতটা মূল। জাহান্নামী বেশি জান্নাতি কম। জাহান্নাম মানুষ যখন যাবে, যখন জাহান্নামের দিকে রওনা দেবে, এদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা
তোরা জাহান্নামে কেন যাওয়ার কারণ কি আমরারে বল। ওই দুনিয়াতে কাউকে গালি দিলে পাল্টা গালি দেওয়া হয়, পাল্টা জবাব দেওয়া হয়, উপযুক্ত জবাব দেওয়া হয়, কিন্তু ওই মুসিবতের দিন যেদিন তোমার আমার অর্ধ অতপরে সূর্য হবে, তামার জমিন হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করে কাঁদবে। বন্ধুরা ওই সময় আপনাকে বলবে তুমি জাহান্নামে কেন যাও। আপনি ওই সময় কোনো লং কথা বলবেন না, কোনো পাল্টা জবাব না দিয়ে নরমালে বলবেন আমি জাহান্নামে যাই এই চারটা কারণে। এক নাম্বার কারণ হলো ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি এতিম মিসকিনদের খাবার দিতাম না। জুরে হন ঠিক কিনা? কারণ কটা গেছে? এক নাম্বার নামাজ, দুই নাম্বার এতিম মিসকিন। হন আপনি কইবেন আমার পরিবারে কোনো এতিম নাই। আপনার মহল্লাতে দেখেন এতিম আসেনি, আপনার বাড়িতে কোনো এতিম আসেনি, এলাকাতে কোনো এতিম আসেনি, আপনার গ্রামে কোনো এতিম আসেনি। বন্ধুরা আমার রাসূল বলে সাহাবীরা এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। এতিমের মাথা যদি হাতটা বুলাইতে পারো, যত চুল তোমার হাতে লাগবে গো ওই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামাতে দান করিয়া দিবে। দোস্ত এতিমের ওয়াজ করলে এক রাত লাগবে শেষ হইতে। আমি খালি দুইটা কথা বলবো, নামাজের কথা আর এতিমের কথা, বাকি দুইটা কথা অবশিষ্ট থাকবো। সর্বপ্রথম আমি এতিম নিয়ে কয়েকটা কথা বলি, বলবো ইনশাল্লাহ। আর জোরে কোন আপনি ধনী হতে চান, সুখী হতে চান, সম্মানী হতে চান, আপনি রিজিক বেশি পাইতে চান, আপনি এতিমের খেদমত করেন, এতিমের সেবা করেন। এতিমরে কিচ্ছু দেওয়ার মতন আপনার হাতে নাই, পকেটেও নাই, গড়েও নাই। এতিমের একটু জড়ায়া ধরেন, একটু মাথা হাত বুলান, একটু চুমু খান। আল্লাহ রাসূল বলেন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর আমরা এমন আছি এতিমের সম্পদ আত্মসাৎ করি। ভাই কেমনে আপনি এতিমের সম্পদটা খান? কেমনে আপনি খান? বহুত এমন আছে এতিমের ধমক দেয়, এতিমরে আঘাত করে, এতিমরে কষ্ট দেয় না। ভাই এতিম হইল আল্লাহ পাক যার পিতা মাতা নিয়ে যায় তারা এতিম। ইচ্ছা করলে আল্লাহ আপনাকেও এতিম বানাইতে পারতো। আল্লাহ কয় আমার নবীরে আমি এতিম বানাইছি। সুবহানাল্লাহ। প্রসঙ্গে একটা ঘটনা, আল্লাহর এক ওলির নাম ছিল রাবি বিন সুলাইমান। কি নাম? কন্যা আপনারা রাবি বিন সুলাইমান গরিব মানুষ, কিন্তু কলিজার ভিতরে বড় আশা আকাঙ্ক্ষা ছিল উনি হজ করবে, মক্কা মদিনা যাবে, রওজার সামনে দাঁড়ায়া সালাম দিবে, আল্লাহর ঘর লাব্বাইক লাব্বাইক বলে তওয়াফ করবে। বন্ধুরা আল্লাহর বান্দা এমন আছে সম্পদ নাই, কিন্তু ওই লোকটার ভিতরে তামান্না মক্কা মদিনা যাবে, বড় চাহিদা মক্কা মদিনা যাবে। মহান মালিক যে কোনো ভাবে তার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করে, অল্প সম্পদের মাধ্যমে মক্কা মদিনা উমরা করায়া দেয়, আল্লাহ ভ্রমণ করায়া দেয়। আর এমন আছে টাকার মায়া, টাকার ভালোবাসায় হজ ফরজ হওয়ার পর হজ করে না। মানুষ বলে তারপরে বলে এখনো সময় হইছে না। বন্ধুরা একটা কথা শুনিয়া রাখো, যেই লোকটা হজ ফরজ হওয়ার পরেও উপযুক্ত হওয়ার পরে হজ করে না, রাসূল বলে ওই লোকটা মরণের সময় ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, বৌদ্ধ হইয়া মরক, হিন্দু হইয়া মরক, এর সম্পর্কে আমি নবী জানি না। নবী যদি বলে আপনার সম্পর্কে জানে না, আপনার মতন দুর্ভাগ্য হতভাগা এই দুনিয়াতে কেউ নাই। জোরে হন ঠিক কিনা? হজ ফরজ হইল, একদল আছে হজ করে না, যাই মনে সময় না, বয়সটা একটু আটকা ফেরালাইছে, এক ট্যাং দেন না রে বে হয়ে গেছে, টেড়া ভরছে, আল্লাহ গজব দিলাইছে, অনার যাওয়া সম্ভব হইব? দেখছুন নি মন আছে নি? আটকা ডাড়া পরে ও বে হইছে, ও ফেরালাইছে, ও আনসার ক্যান্সার কাম হইতো না। এই জন্য হজ ফরজ হইলই হজ করে দেরি নাই।
আল্লাহর ওলি সুলাইমান মূলত তার উপরে হজ ফরজ না, তারপর যাওয়ার জন্য বড় আকাঙ্ক্ষা। টাকা কিছু জমা করে আপন বড় ভাইয়ের কাছে টাকাটা জমা দিয়েছে, আর বাইরে বলছে, আমার ভাই আমার টাকা আপনি জমা রাখেন গো, আমি মক্কা মদিনা হজ করতে যাব, আমি বড় কষ্ট করে টাকাগুলা জমাইছি, এই টাকা খরচ করব না, আমি না খাইলে এমনি উপবাস থাকবো, তারপরও এই টাকা আপনাকে দিলাম, জমা রাখেন, হজ করব। আমার বন্ধুরা টাকাগুলা জমা দিয়া আল্লাহর ওলির রাস্তা দিয়ে রওনা দিছে। একটা মাঠে ময়দানে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা, পর্দা পরা মহিলা, একটা মৃত্যু গরুর সামনে বসে বসে একটা চাকু দিয়া ছুরি দিয়া কেটে কেটে মৃত্যু গরুর গোশত একটা ব্যাগের ভিতরে প্রবেশ করাচ্ছে। আল্লাহর ওলি একটু আড়াল থেকে তাকায় তাকায় দৃশ্যটা দেখিয়া মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেছে, এই মহিলা মনে হয় গোশতগুলা কোন রেস্টুরেন্টে বিক্রি করে দিব, মৃত্যু গরুর গোশত আমি বিক্রি করতে দিব না, এমন অন্যায় অবিচার করতে আমি দিব না। আল্লাহর ওলি একটু আড়ালে দাঁড়ায় রইলেন। বন্ধুরা এমনি মহিলা ব্যাগ ভর্তি গোশত নিয়া সোজা রাস্তা দিয়ে যাইতে শুরু করে দিল। আল্লাহর ওলি মহিলার পিছু পিছু যায়, পিছু পিছু যায়, যাইতে 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 মহিলা একটা বাড়ির সামনে দাঁড়া গেল। বাড়ির সামনে দাঁড়ায়া উনি ডাকতে আরম্ভ করে দিল, আমার মেয়েরা কোথায় গো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, এই গোশতগুলা নাও, খাবারের জন্য তৈরি করো, খাবারের জন্য তৈরি করো। এমনি তিনটা মেয়ে কঙ্কালের মতন একটা ঘর থেকে দৌড়ায় বের হয়ে গেল। জীর্ণ শীর্ণ অবস্থা মেয়েগুলা হেলে দুলে পড়ে যায়। বন্ধুরা ওই মেয়েগুলা বের হইয়া গোশতের ব্যাগটা হাতে নিয়ে ঘরের ভিতরে যাচ্ছে। ঠিক ওই সময় রাবি বিন সুলাইমান ডাক দা বলতে আরম্ভ করে দিল, মহিলা গো সাবধান করে দিলাম গো মা, গোশতগুলা কেউ না গো মা, এগুলা মৃত্যু গরুর গোশত, এগুলা খাওয়া জায়েজ না গো মা, এগুলা ফেলে দাও। এমনি মহিলা ওই মহিলা পর্দার ভিতর থেকে বলে, সুলাইমান আমি তোমাকে চিনিয়েছি, তুমি আল্লাহর ওলি সুলাইমান, তুমি জানো না আমি নবীর বংশের মহিলা, এই সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, আমার চুলায় কোনো আগুন জ্বলে না, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো, আমি মৃত্যু গরুর গোশত আনলাম, আমার সন্তানগুলাকে নিয়ে জান বাঁচাইব, আমি প্রাণ বাঁচাইব। এমনি সুলাইমান বলে, এই গোশতগুলা ফেলে দাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। সুলাইমান দৌড়ায়া দৌড়ায়া ওই ভাইয়ের কাছে চলে গেল, গিয়া বলে, ভাই আমার টাকা আমারে ফিরাইয়া দাও, আমি ওয়াজ করব না, আমি আল্লাহর বাড়ি যাওয়ার মতন সম্ভব হবে না। টাকা হাতে নিয়ে সোজা বাজারে গেল, ওই বাজারে গিয়া সদাই কিনলো, খাবারের সদাই কিনলা, মাথা ভর্তি বোঝা নিয়া মহিলার বাড়ি গিয়ে দরজা দাঁড়ায় বলে, এই খাবার গুলো তুমি করে নাও, সন্তান গুলোকে খাবার গুলো দাও, আর টাকা গুলি নিয়ে যাও গো মা, এই টাকা দিয়ে তুমি সংসার চালাও। সুরেখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান রাত ভর কান্না করে, রাত ভর কান্না করে। বিবি ডাক দেওয়ালা, স্বামী গো রাত্রে ঘুমের করে কাঁদতে কাঁদতে বালিশ ভিজাচ্ছেন, কারণ কি আমার একটু বলেন না গো। এমনি সুলাইমান বলে, বিবি গো কিছু টাকা জমা নিছিলাম, জমা দিছিলাম বড় ভাইয়ের কাছে, হজ করব, উমরা করব, আল্লাহর বাড়ি যাব, নবীর বাড়ি যাব, কিন্তু ওই নবীর বংশের মহিলা এতিম মিসকিনকে টাকা দান করে দিয়েছি, দান করেছি ভালো কথা, আমার আনন্দ, কিন্তু আমার কান্নার কারণ হলো কি, আমার কান্নার কারণ হলো গো আমি কি জীবনে কোনোদিন মক্কা মদিনা যাব না, আমি কি কোনোদিন আল্লাহর ঘর তওয়াফ করব না।
আমি গুনাহগার, সুনামগঞ্জ আমার বাড়ি, বিশম্ভপুর আমার বাড়ি। আমি কি জীবনে কোনোদিন মক্কা মদিনা যাব না গো? আমি কি কোনোদিন নবীর রওজার সামনে যাব না? ওই লোকটা দোয়া করতে আছে। আমার আল্লাহ কয়, ইয়া মালাইকাতি, ও ফেরেশতা সাক্ষী থাকো, যে গোলাম বিশম্ভপুর সুনামগঞ্জ বাড়ি, ওই লোকটা আমার বাড়ি আওয়ার জন্য দোয়া করে, কান্না করে। ও ফেরেশতা, আমি আল্লাহ তারে কবুল করলাম, ধনী বানায় দিলাম, সম্পদ দিয়া দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। পারবো নি আল্লাহ? সবাই কনা অদুস্থ ক্ষমতাটা আল্লাহর আসেনি? আপনারা সবার মক্কা মদিনা যাওয়ার তামান্না আসেনি? ইচ্ছা আসেনি? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে রাতভর কান্না করে, মাসের পর মাস। বন্ধুরা, কয়েকটা মাস চলে গেল গো। হঠাৎ করে শুনতে পায় বাড়ির পাশে উত্তর মহল্লায় একজন ব্যক্তি হজ করে দেশে চলে আইছে। দিলে মানে না, অন্তরে মানে না গো। এমনি লোকটা ফজরের নামাজ মসজিদে পড়িয়া মসজিদ থেকে বের হইয়া সুজা হাজী সাহেবের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বন্ধুরা, হাজী সাহেবের বাড়ি গিয়া হাজী সাহেবের সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ও হাজী সাহেব, কেমন আছেন গো? আপনার দুইটা কদম একটু সামনে আগায়া দেন, আমি একটু কদমে চুমা দিব, কারণ আপনার দুইটা কদম নবীর রওজার সামনে গেছে, আপনার দুইটা কদম আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরাইছে। এমনি হাজী সাহেব বলে, সুলাইমান, মিথ্যা কথা বলিও না, আমি তোমার কয়েকবার আরফাতের ময়দানে দেখেছি। তুমি বলো, তুমি মক্কা মদিনা থেকে কবে দেশে ফিরে আসলা? তোমার আরফাতের মাঠে কয়েকবার দেখেছি রে সুলাইমান। সুলাইমান কান্না বাড়ায় দিল, দৌড়ায় বাড়িতে চলে গেল। রাত্রে কবিরে কান্দে আর কান্দে। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি তো আজকে বেশি কান্না করেন, কারণ কি? এতদিন তো এমন কান্না করেন না। সুলাইমান বলে, বিবি গো, হাজী সাহেব বলছে আমাকে নাকি মক্কা মদিনা দেখেছে। আসলে আমার দেখে না, আমি তো মক্কা মদিনা যাই না। এই যে লোকটা বলছে আমাকে ক্রিটিসাইজ করেছে, আমাকে টিটকারি মস্কারে দিয়েছে। বিবি, এই জন্য আমার কান্না বেড়ে গেছে। আমার বন্ধুরা, এই লোকটা কান্না আর একটু বাড়ায় কান্দে। কয়েকদিন চলে গেল। কিছুদিন পরে শুনতে পায় দক্ষিণ মহল্লা একজন হাজী সাহেব দেশে চলে আসছে হজ করে। ফজরের নামাজের পরে গেল, গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম হাজী সাহেব, কেমন আছেন গো? আপনার শরীর গতর ভালো নি, স্বাস্থ্যটা ভালো নি, আপনি তো আল্লাহর বাড়ি গেছেন, নবীর বাড়ি গেছেন। হাজী সাহেব বলে, সুলাইমান, একটু বাহির বাড়ি বসো, আমি একটু ভিতর বাড়ি থেকে চলে আসি। এমনি হাজী সাহেব ভিতর বাড়ি গেল। একটা ব্যাগ হাতে নিয়ে সুলাইমানের হাতে দিয়ে বলে, সুলাইমান, ওই ব্যাগটা তুমি আমার হাতে মিনা বাজারে দিয়েছিলে, তোমার আমানত তুমি ফিরাইয়া নিয়ে যাও। সুলাইমান ব্যাগটা হাতে নিয়ে তাকা দেখে ওই ফিট উল্টায়া দেখে ব্যাগের মধ্যে টিহানা সব ঠিকঠাক হয়ে আছে। ওই সুলাইমানের টিহানা দিয়া সব ব্যাগের মধ্যে ফিটফাট আছে। সুলাইমান কান্দে আর বাড়ি যায়। আমার বন্ধুরা, ওই রাত্রে ঘুমায় না, হঠাৎ করে ঘুম চলে আসছে। স্বপ্নে যুগে আমার রাসূলের লগে জিয়ারত হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলতেছে, সুলাইমানের চিন্তা করিও না, কান্না করিও না, ওই আমার বংশের মহিলাকে দান করেছ, ইতিমকে দান করে দিয়েছ, এই জন্য মহান আল্লাহ একজন ফেরেশতা তোমার সুরত ধরাইয়া তোমার হজ আল্লাহ কবুল করাইয়া দিছে।
এরে মুসলমান পরিষ্কার করে শোনো, এই জন্য এতিমরে ভালোবাসো, এতিমরে মহব্বত করো, এতিমরে ধমক দিও না, তাড়ায়া দিও না, এতিম দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। আমার বন্ধুরা রাগ করিও না, দুষ্ট গুসা করিও না। আপনি আমার বড় সমস্যা হলো ছেলে খতনা করাই, মেয়ে বিয়া দেই, সন্তানাদি অনুষ্ঠান করে, কিন্তু এতিমরে দাওয়াত করি না, এতিমরে খাবার খাওয়াই না। এলাকার সমস্ত ধনী ব্যক্তিকে দাওয়াত দেই, টাকাওয়ালাকে দাওয়াত দেই, পয়সাওয়ালাকে দাওয়াত দেই, নেতা নেত্রীকে দাওয়াত দেই, কিন্তু বাড়ির পাশে এতিম, ওর পুরান কাপড় ভালা জামা কাপড় নাই, ওই লোকটা তেমন সুন্দর না, ওরে কোনদিন দাওয়াত দেন না। ওই লোকটা আপনার বাড়ির পাশ দিয়ে হাইটা হাইটা যায়, আপনার বাড়ির খাবারের গেরান শুনিয়া চুকি দিয়া চায়, কিন্তু বাড়ির আসতো তার সাহস নাই। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ শুনো, বাড়ি বাড়ি এতিমরে খাবার দিলায় না গো, তুই বন্ধুরে খাওয়াইলা, বান্ধবীরে খাওয়াইলায়, শালা শালিরে খাওয়াইলায়, চোদ্দ গোষ্ঠী খাবার খাওয়াইয়া দিলায়। আল্লাহর কসম, তোমার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এতিমের বদদুয়া আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আসেনি এমন? জোরে কোন না গেলে গিয়া আপনার এলাকাতে আছে বেটা ছেলে খতনা করাইব, এটা কোনো অনুষ্ঠান করা দরকার নেই। এর বড় কাট করছে, প্যান্ডেল করছে, দুইটা গুরু আনছে, কিছু টিহা পয়সা হইছে। আল্লাহ গো বান্দা, সম্পদ তোরে আমি দিলাম রে, সম্পদ পায়া ফাওয়ার দেখায় না, ক্ষমতা দেখায় না, গরিবের উপরে তুমি জুলুম করিও না, এতিমরে দমক দিও না। তোমার সম্পদ, তোমার টাকা এতিমের তলে খরচ করো, মাদ্রাসায় খরচ করো। ও মানুষ শুনিয়ে রাখো, আল্লাহর দেওয়া টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর জমিনে সবর করিয়া উলামায়ে কেরামের আলোচনা শুনে, কুরআন হাদিসের কথা শুনে, বাইরাল বিরাল বুঝে না, আল্লাহর কথার জন্য পাগল, কোরআনের কথার জন্য পাগল। আল্লাহ ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর কোরআনের পাগল, আমার পাগল। আমি তোমাদের জানায়া দিই, তোমরা যারা সবর করে করে কোরআনের কথা শোনো, সবর করে করে আমি আল্লাহর কথা শোনো, আমার নবীর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের বলি, তোমাদেরকে আমি আল্লাহ সবুরকারীদের কাতারে নাম লেহিয়া লেহিয়া সবুরকারী বানায়া আমার জান্নাতের মালিক বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বল, কার ওয়াদা? আল্লাহ বলে, তুমি যদি সবুরকারী হও, অবশ্যই আপনারা সবুরকারী, সন্দেহ নাই। কারণ শহীদুল্লাহ ভাই অত বড় বক্তাও না, অত সুন্দর কণ্ঠও না, অত মজার ওয়াজও না, এরপরেও আপনারা বসে আছেন সবুর করে। এই যে সবুর করে আলোচনা শুনতেছেন, সবুর করে আলোচনা হচ্ছে, আল্লাহ ফেরেশতা সাক্ষী থাকো, যারা সবুর করে আলোচনা শুনে বাসা বাড়িতে যায় না, ঘুমানোর প্রস্তুতি নেয় না, সিগারেট খায় না, কিরণমালা বাদাইমা কৌতুক নাটক দেখে না, টিকটক লইয়া পাগল হয় না, মহিলাও বাসা বাড়িতে টিকটক দেখে না, ওয়া শুনতাছে মনোযোগ দিয়া। এরা অবশ্যই সবুরকারী। আমি আল্লাহ এরা মাফ কইরা আমার জান্নাতের মালিক এদেরকে বানায়া দিলাম। যখন সুবহানাল্লাহ। কেডা জান্নাত দিব? এই কথাটা যে আল্লাহ কইছে, ফেরেশতা আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ তুমি তো সবুরকারীরে জান্নাত দিবা, হেরার তো জান্নাতটা দিবা, এই জান্নাতটাকে আমি দেখছি, অবশ্যই তোমার আমি 7টা জাহান্নাম 8টা জান্নাত ভ্রমণ করাইছি। কথা এখন ঠিক কিনা? এমনি জিব্রাইল আল্লাহরে বলে, আল্লাহ গো 8টা জান্নাত তুমি আমারে ভ্রমণ করাইছো,
7টা জাহান্নাম ভ্রমণ করাইছো। ও মাওলা, আমার মনে হয়, আমার মনে চায় ওই যে সবুরকারী, ওই যারা মাহফিলে বসা পূর্বে মেরু কলা মাদ্রাসার মাহফিলও যারা বসা প্যান্ডেলের ভিতরে সবুর করে কনকন কুয়াশার মধ্যে ওয়াজ শুনে, আল্লাহ তুমি তাদেরকে কি দিবা আমারে জানাও। এমনি আল্লাহ পাক বলেন, জিবরাইল শুনো, আমি আল্লাহ মেরু কলা সবুরকারী মাহফিল শুনিয়া মাহফিল করিয়া এদেরকে আমি আল্লাহ উত্তম জান্নাত দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত পাইছো? উত্তম। জোরে কোন, জোরে কোন উত্তম। ইডা মুফাসসিরিনে কেরাম এই জান্নাতের নাম আছে জান্নাতুল আদন। এই জান্নাতটা সবচেয়ে সুন্দর মজার জান্নাত। এমনি ফেরেশতা জিবরাইল আল্লাহরে বলে, আল্লাহ গো, আমার যে মনে চায় গো জান্নাতটা আরেকবার ভ্রমণ করি। আল্লাহ গো জিবরাইল, জান্নাতটা ভ্রমণ করা তোমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় গো আল্লাহ? ও জিবরাইল, আমি আল্লাহ তোমার আগে সব জান্নাত দেখাই দিছি, দেখাইলাম যে এটা আমার দয়া আর মায়া রহমত বরকত। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, একটু গভীর মন দিয়ে শুনবেন বাঙ্গা গলার কথা। আল্লাহ কয়, জিবরাইল তোমার আগে আমি 7টা জাহান্নাম 8টা জান্নাত ভ্রমণ করাইলাম, এটা আমার দয়া আর মায়া। এই মুহূর্তে তুমি যে একটা জান্নাত দেখতে চাও, মেরু কলা মাদ্রাসা যারা ওয়াজ শুনে সবুরকারীরা আমি আল্লাহ যেই জান্নাতটা দিব, ওই জান্নাতটা তুমি দেখতে চাও, শুনো, দেখতে পারবা না। কারণ এটা দেখতে গিয়া আমি আল্লাহর দয়া তোমার সাথে নাই, আমি আল্লাহর মায়াও নাই, আমি আল্লাহর সাহায্য নাই। কিন্তু তোমার আছে 600 নূরের পাখা, 600 নূরের পাখা দিয়া জিবরাইল রে, আমার নবীর এতিম মিসকিন উম্মতের একটা জান্নাত দেখা তোমার পক্ষে সম্ভব না। জোরে এখন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ জান্নাত দিব এটা হ্যাঁ জিবরাইল দেখতে পারতাম, আল্লাহ পারতাম। জিবরাইল কয়, আল্লাহ আমনে কোন পারতাম না, বিশ্বাস করছি, তবে আমার দি মনে চায় আমি আরেকবার যাই দিই। না হইতো না, আল্লাহ অনুমতি দিলেন না, যাই না, আল্লাহ দিলেন গো, আল্লাহ আমি যাই, দেখতাম চাই। আল্লাহ জিবরাইল তুমি যাও, কিন্তু আমি বলি শুনো, আমার জান্নাতের 2টা গেট। কয়টা? জোরে কোন? 2টা মানে প্রধান 2টা গেট, একটা উপরে একটা নিচে, ভিতরে লক্ষাধিক গেট আরো আছে। ও জিবরাইল, নিচের গেট দিয়ে তুমি ঢুকবা, প্রবেশ করবা, উপরে গেট দিয়ে বের হয়ে আসবা। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ তাআলা যাই, যাও। গেছে, গিয়া 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 500 বছর ভ্রমণ করছে। আর আস্তে কয় 500 বছর। জোরে এখন বন্ধুরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল 500 বছর ভ্রমণ করে গো, হঠাৎ করে জান্নাতের ভিতরে তাকায় দেখে কি যেন গো বিদ্যুতের মতন চমকায়। এমনি জিবরাইল বেহুশ হয়ে সিজদা পড়ে গেছে। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে, জিবরাইল সাবধান করে দিলাম, বেহুশ হয়ে পড়লে চলবে না গো, তুমি আরো সামনে যাওয়া লাগবে। আরো যাইতে 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 জিবরাইল আরো গেল 500, মোটমাট 1000 গেল। 1000 বছর গিয়া জিবরাইল আর সামনে যায় না গো। এবার জিবরাইল স্তব্ধ দাঁড়ায় গেল। আল্লাহ গো জিবরাইল তুমি আরো সামনে যাও না কে? জিবরাইল আমার আল্লাহরে বলে, আল্লাহ গো
আমি আর সামনে যাব না। কেন যাইবা না জিব্রাইল আমারে বলো। ও আল্লাহ আপনার কাছে দুইটা প্রশ্ন, এই দুই প্রশ্নের জবাব না দিলে আমি সামনে যাব না। কি প্রশ্ন জিব্রাইল তুমি আমারে বলো। আল্লাহ, এক নম্বর প্রশ্ন হলো আমি 500 বছর ভ্রমণ করলাম, কি দেখলাম বিদ্যুতের মতন চমকায়, এটা আপনি আমারে বলে দাও। 2 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ আমি 1000 বছর ভ্রমণ করলাম গো, আরো কয় হাজার যাওয়া লাগবো এটাও আপনি আমারে কয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন কটা? দুইটা। আল্লাহ তুমি 1000 বছর গেছো, আর কয় হাজার যাওয়া লাগবো এটা শুনতা বলে। আল্লাহ গো জিব্রাইল তুমি শুনো আমি তোমারে জানায় দেই। বলেন জিব্রাইল আমি আল্লাহ তোমারে বলি গো, 1000 কেন 2000 কেন জিব্রাইল, আরো 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি ভ্রমণ করে শেষ করতে পারবে না। আল্লাহ আরো 70,000 বছর গেল একটা জান্নাতের কিনারা ভামো না, এত বড় বিশাল জান্নাত আপনি কয়জন দিবেন? প্রশ্ন একটা করছেন হ্যাঁ? আল্লাহ এখন উত্তর দেয় জিব্রাইল এই জান্নাত একটা না দুইটা না রে জিব্রাইল, আমার নবীর উম্মত যারা সবুর করে ইবাদত করে, ওই গুনাহ মাফের সময় সবুর করে, গুনাহ করে না, মুসিবতে সবুর করে, এই সবুরকারীকে আমি আল্লাহ তুমি যেই জান্নাত ভ্রমণ করতে পারো না, 70,000 বছর ভ্রমণ করলেও পারবে না এমন জান্নাত, একটা না দুইটা না তিনটা না চারটাও না পাঁচটাও না, একজন ছোট নিম্ন জান্নাত থেকে আমি আল্লাহ এমন জান্নাত একজনকে 10টা দান করে দিব। আপনারা কটা দিব? কনা জোরে কন, আরো জোরে। হবিগঞ্জ হুজুর একটা ব্যাখ্যা দিছে জান্নাতের, 10টা কেড়ে দিব কইলি তেমনি। আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি বলে মানুষের দিলে, আমার দিলেও আপনার দিলেও আমার অন্তরে আপনার অন্তরে একটা চাহিদা আছে। চাহিদাটা হইল এই জমিনটা যদি আমার হইতো, এটা হয়ে গেছে, এরপর একটা যদি আমার হইতো, এটা হইছে, এই বাজারের কাছে যদি আমার হইতো, এটা হইছে, পুরা পলাশ বাজার আপনার হইছে, সুনামগঞ্জ হইছে, ঢাকা হইছে, সিলেটে হইছে, চাহিদা শেষ। কর্নেলে দুবাই হইছে, মালয়েশিয়া হয়ে গেছে, কানাডা হইছে, লন্ডন শেষ। ফাইসুন্নি কেউ জুলে শেষ না, মাথার চুল নাই, টাক মাথা, শৈল শুইল কাইতারে না, প্যারালাইসিস, এবারে ডায়াবেটিস, কত হাজার রোগ, এরপরে ও টাকার মায়া কমে না, ঠিক কিনা? জোরে খান, আরো জোরে। আল্লামা হবিগঞ্জি বলে পৃথিবীর মানুষ শুনো, ওই মনের ভিতরে দুনিয়ার চাহিদা যারা নিয়ন্ত্রণ করে গো, মনে চায় গাড়ি আর বাড়ি, মনে চায় সুন্দর একটা নারী, এরপরেও কালা একটা বউ, বেসুলা একটা বউ, নাক পেশা, ঢিলা ডালা, এটা লইয়া সবুর করে খায়, অন্য মহিলার দিকে তাকায় না, আরেক মহিলাকে মিস কল দেয় না, রাত্রে গভীরে ফোন টেলিফোন করে না, ফরকিয়া ভালোবাসা করে না, আল্লাহরে মনে মনে কয় আল্লাহ গো আমার বউটা কালা, এর বড় সুন্দর না বালা না, আল্লাহ আমি সবুর করে খাই, আমি তোমার ভয় পাই, আমি তোমার ভয় পাই, আমি জিনা করব না, গুনাহ করব না। আল্লাহ কো ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওই লোকটা জান্নাত আসার পরে দুনিয়াতে একটা বউ ফেরতের মতন বেসুন্দর এটা লইয়া সংসার করছে, আমি আল্লাহ ওই লোকটা জান্নাতে আসতে দেরি, আমি আল্লাহ 70টা বউ তারে দান করে দিব। কটা দিব?
এই জোরে কটা দিব? খুশি না বেজার? এই খুশি না বেজার? আপনারা মুহা আসি বউ দিব 70টা, এটা তো বলি স্যার কেডা স্যার না বউ বেশি হোক, কিন্তু একটা বউ যে পাইছে ফেরত নিমার হা ইটার বয়ে আর বিয়াও ঠিক নেই, ফেরত নিও এমনি সাহস বেটি ফুলাফান আছে জামাই রাউডা করলো বেটি করেন সেটা থাকা আছে না নাই। আল্লাহ কো দুনিয়ার মানুষ বউ দিয়া সবর করো, বাড়ি তোমার মাত্র 5 শতক জায়গা, মনে চায় আমার জন্য কয়েক বিঘা জমি একটা বাড়ি হয়, বাড়ির ভিতরে পুকুর হয়, বাড়ির ভিতরে বাগান হয়, বাড়ির ভিতরে একটা খেলার মাঠ হয়, বাড়ির ভিতরে খালি সুন্দর বাগিচা হয়, কিন্তু হয় না, শুধু 5 শতক জায়গা কোন সুরত সীমানা দিয়ে বাড়ি করছো, মনের ভিতরে জ্বালা, তুমি কাউকে মারো না ধরো না, সিম আইল উল্টায়া ফাল্টায়া অন্যর জমি দখল করো না, চুরি দাঁড়িয়েও করো না, তুমি কার টাকা ডাহাতি বদমাশিও করো না। আমার আল্লাহ কয় ইয়া মালাইকাতি ফেরেশতা তোমরা সাক্ষী তাহলে ওই লোকটা আমি আল্লাহর ভয় করিয়া কারো জমিন দখল করে না, ডাহাতিও করে না, চুরিও করে না, বড় লোক হওয়ার জন্য অবৈধ পথে যায় না, এবার ট্যাবলেট বিক্রি করে না, পেন্সিলের ব্যবসাও করে না, গাঞ্জার ব্যবসাও করে না, বেলিকা মাল লোকটা লামায় না। ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ তারে জান্নাতের ভিতরে নিয়া দুনিয়ার বাড়ির মতন না, বাংলাদেশের মতন না, ইন্ডিয়ার মতন না, ভারত পাকিস্তানের মতন না, লন্ডন আমেরিকার মতন না, কানাডার মতন না, আমি আল্লাহ তামাম দুনিয়ার মতন একটা দুনিয়া দিয়া 10টা দুনিয়া দিয়া একটা জান্নাত বানাইমু, তামাম দুনিয়ার মতন দুনিয়া দিয়া 10টা দুনিয়া দিয়া একটা জান্নাত। এমন জান্নাত আমার গোলামরে আমি আল্লাহ একটা দিব না, 2টাও দিব না, 3টাও দিব না, আমি আল্লাহ আমার গোলামরে 10টা জান্নাত দান করে দিব। কথা বুঝেন না আপনারা? আমার জোরে কোন বুঝেননি? আমি আগে কইছি জান্নাত আর জাহান্নামের আলোচনা কর। আচ্ছা মোবাইল আলসে একটা হেনা আমাদের আছে, লয়ে যাও তুমি যাবো ওইসে মোবাইল একটা কেউ আড়াইলে লয়ে যাবেন মাইকে প্যান্ডেল থেকে মারহাবা কোন ওয়াজের মজা কমাই লাইছে। আজকে একটা কথা কইছে মোবাইল কি দিছিল তার বল আর বর ভাই বল রাখ দে তুই ভাই বল আমরা করতেছেন হ্যাঁ, যারা কালা বউ এরা খুশি আছে, যারা বাড়ি ছুটি হারাও খুশি, খুশি না বেজা? এই যে মুহাদ্দিস সাহেবের ব্যাখ্যা আমার ব্যাখ্যা না। এবার হুজুর কয় যারা দুনিয়াতে গাড়ি কিনতে পারে না, রিস্কা দিয়ে চললে টেহা নাই পড়ো আছে নি আছে না? বন্ধুরা সাথের বন্ধু মোটর সাইকেল দৌড়ায় 6 লাখ টাকার মোটর সাইকেল, এই লোকটার টাকা নয়, রিস্কা ভাড়া দেওয়ার মতন ক্ষমতা নাই, মেরুকলা গ্রাম থেকে ওই লোকটা বলার বদল হাইটা যায় আইটায়। আল্লাহ গো বান্দা সবুর করে আবাদত করো, চুরি করিও না, মোটর সাইকেল চুরি করিও না, রিস্কা চুরি করিও না, টমটম চুরি করিও না, সিএনজি চুরি করিও না, তুমি দুনিয়াতে সবুর কইরা কবর আও, আমি আল্লাহ জান্নাত আসার পরে তোমারে এমন গাড়ি দিমু, এমন গাড়ি দিমু, অর্ডার দেওয়া লাগবো না, মুখ দেখাও লাগবো না, মনে মনে কইবা আমার বন্ধুর বাড়ি যাবো নোয়াখালী কলমদ্দির বাড়ি, কইতে দেরি আমার কুদরতি গাড়ি তোমারে লয়া যাইতে দেরি করতো না। শেষ কথা এখানে খালি ব্যাখ্যা দিলে 1 ঘন্টা যাইব। দুনিয়াতে যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহর জন্য আমি কমা দিলাম, কমা দেয়া দাড়ি দিয়া নিয়ন্ত্রণ করিয়া আল্লাহর হুকুম মাইনা কবর গেলাম। আল্লাহ হয় দুনিয়া যত চাহিদা কমা দিছো, যত চাহিদা নিয়ন্ত্রণ করছো, যত চাহিদা সবর করছো, আমি আল্লাহ প্রত্যেকটা চাহিদার বিনিময়ে আমি আল্লাহ কোটি কোটি গুণে নিয়ামত আমি আল্লাহ তোমার জান্নাতে দান করে দিলাম। দুনিয়াটা সবরের জায়গা, ফালাফালি লাফালাফি আইলাম আর গেলাম আর উরুম দুরুম গেলাম গা, নাইচা গেলাম গা, ইটার নাম দুনিয়া না। দুনিয়া সবরের জায়গা, কিসের জায়গা? কথা কন আরো জোরে কন।
আমরা সবর করব কি করব না? সবরের ব্যাখ্যাটা দিলাই তেমনি 3 জায়গায় সবর। কয় জায়গা জোরে কোন? 1 নাম্বার ইবাদত করার সময় সবর করো। আলোচনা শোনা, আলোচনা করাই রে ইবাদত। আমি যদি রাগ করতাম, মা গেলো মানুষ নাই কিছু ইবাদত হইল? বহুত বকটা আমার জীবনে মন দেখছি, মাঠ খালি গেছে। আল্লাহ না, বসো, তুমি তোমার কাজ করো, আমি আল্লাহ আমার কাজ করবো। সুবহানাল্লাহ। তুমি তোমার কাজ করো না। আপনারা এখন মাঠটা ভরে গেছেন, কেডা আনছে আপনারা? আমি আনছি? কে আনছে? সুরে কর। আরো তো এখন আইতাছে, ওই যে চাচা দৌড়ে আইতাছে। জোরে মারহাবা কর, আরো জোরে মারহাবা। এবার আসুন, 1 নাম্বার সবর হলো ইবাদত করার সময় সবর। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে। বন্ধুরা, ইবাদত করার সময় সবর করো। আল্লাহ কয় তোমার আমি জান্নাত দান করে দিব। ইবাদতের সবরটা কি? বাইরে নামাজ, শীতের মৌসুম, ফজরের নামাজটা বড় কষ্ট। হুজুর সব নামাজে মোটামুটি মজা লাগে, ফজরের নামাজটা ঘুম থেকে উঠতে কত কষ্ট। বউ ডাক দিলে মনে হয় বউরে আগুন দিয়ে জ্বালাই দিই, ইগুল দিয়ে কুসা দিয়ে গাই মারি। মনে হয় যে ডাক দেয় আমার শত্রু। আল্লাহ বান্দা, কষ্ট হইলেও আমি আল্লাহর হুকুমটা মনে করিয়া, আল্লাহর ডাক, আল্লাহর অর্ডার মনে করিয়া, আরামের ঘুম ছেড়ে দিয়া, ঠান্ডা পানি দিয়া উজুটা বানায়া তুমি আমার ঘরে যাও। আমি আল্লাহ তোমার জানা দেই, তুমি আমার ঘরে গিয়ে আমার সেজদা দিয়ে বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তুমি কি বলতেছো? আল্লাহ তুমি পবিত্র, ও মালিক তুমি পবিত্র, ও মালিক তুমি পবিত্র। মালিক বলে আমার গোলাম ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া ইচ্ছা করলে কম্বল কায়দা ঘুমাইতে পারতো, ঘুমায় না। ওই লোকটা আমার বয়ে ধরে আমার গড়ায় কয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র। ফেরেশতা শুনো, আমি আল্লাহকে দুনিয়ার মানুষ পবিত্র বললেও পবিত্র, না বললেও পবিত্র, ঠিক কিনা? আল্লাহরা সবাই মিলে পবিত্র না কইলে কি আল্লাহ অপবিত্র হয়ে যাবে? কন গেলে আল্লাহ বান্দা তুই বললে ও পবিত্র, না বললে ও পবিত্র। শুনো, ওই যে আমার গোলাম আমার ঘরে আসিয়া ওই ফজরের সময় আমার পবিত্র বলে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এর জীবনের গুনাহ মাফ করিয়া এর পবিত্র বানায়া জান্নাতি বানায়া দিলাম। এই জন্য কষ্ট হইল, সবর করে ইবাদত করো, নামাজ পড়ো। 2 নাম্বার সবর হলো, অনেক আমার বন্ধু আছে এখানে এমন আছে বাইরে গুনাহ রেগুলার করে, প্রতিদিন গুনাহ করে, মোবাইলে টেলিফোনে ফরকিয়া ভালোবাসা, কয়েকজন মহিলার সাথে স্টার্টিং আছে, আসেনি? এলা কই যায়? আমি আঙ্গুল দিয়ে হাইতে বলতে এমনি আসেনি? এমন প্রতিদিন ফরকিয়া ভালোবাসা, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা কথা বলে বন্ধু বান্ধবের সাথে, প্রতিদিন মা বাবার অবাধ্য চলে, প্রতিদিন গুনাহ করে ওজনে কম দিয়ে, এমন আছে না নাই? কিন্তু ওয়াজ মাহফিল আইসা শুনছে গুনাহ করলে জাহান্নাম, গুনাহ একটা আগুন, গুনাহ করলে জাহান্নাম, গুনাহ করলে দিলে অশান্তি, গুনাহ করলে কলব খালা হয়ে জায়গা, গুনাহ করলে নেক আমল করতে ভালো লাগে না, গুনাহ করলে নামাজ পড়তে মজা লাগে না, গুনাহ করলে আপনার সাথে লোকটা নামাজও কান্দে, আপনার কান্না আয় না, আপনার দিল শক্ত হয়ে গেছে। গান বন্ধুরা, ওই লোকটা মাহফিল শুনছে গুনাহ করব না, রাত্রে বাসায় গিয়া দেখে টেলিফোনে মিস কল দিল প্রেমিকায়, পরকিয়া ভালোবাসা বান্ধবী মিস কল দিছে,
এবার মনে মনে কয় টেলিফোনটা ব্রেক কর্ম কি কর্ম না, করলে গুনাহ না করলে সওয়াব। আল্লাহ কো ফেরেশতা তাকা দেহ, প্রতিদিন কথা কয়, প্রতিদিন কথা বলে। আজকে আমি আল্লাহর ভয় তার কলেজা ঢুকছে রে, আর কথা বলবো না, মোবাইল বন্ধ করে দিয়েছে, আর কথা বলবো না, টেলিফোন বন্ধ করেছে। ফেরেশতা শুনো, যেই লোকটা গুনাহ করতো প্রতিদিন, আজকে আর করব না, ওই লোকটা ওই সময় সবুর করে, মনে চায় গুনাহ করতো, সবুর করে করতাম না, দিলে বড় কষ্ট, ফোন করি ফোন করে না, দিলে কষ্ট ওজনে কম দেই কম দে না, দিলে কষ্ট মিথ্যা বলি মিথ্যা বলে না। আল্লাহ যেই লোকটা গুনাহ করে না, সবুর করে, আমি আল্লাহ এর জান্নাত দান করে দিলাম। আসেনি এমন কথাটা? একটু আপনার গভীর নেন, খুব প্রয়োজনীয় কথা। 3 নম্বর সবর হলো, আল্লাহ বলেন এরে ফেরেশতা শুনো, 3 নম্বর সবর হলো গো যাদের উপরে মুসিবত। হঠাৎ দেখবেন ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে, এমনকি আপনার আব্বা আম্মা আপনার কথা মতো চলে না, আপনার আব্বা আম্মা আপনার বিরুদ্ধে গেছে, এমনকি আপনার জমির ফসল নষ্ট, গরু মারা গেছে, আপনার উপরে মামলা মোকদ্দমা অযথা আছে না, এগুলা মুসিবত। আল্লাহ ওই সময় ধৈর্য হারা হইও না রে বন্ধুরা। ওরে শোনা তোমাদের ভাই, আমি শহীদুল্লাহ ভাই তোমারে বলিয়া যাই, মুসিবত আর মুসিবত তোমার চোখ মুখে পথ দেহ না। অভাব আর অভাব, তোমার অভাব আর অভাব। ছেলে একটা খারাপ কাজ করে ফলাইছে, মেয়ে আর একটা খারাপ কাজ করছে, স্ত্রী তোমারে মানে না, ঘরের মধ্যে টাকা নাই, অভাব আর অভাব। আল্লাহ বান্দা ও ধৈর্য হয় না রে, আমার ঘরে যাও, 2 রাকাত নামাজ পড়ো, আমারে সেজদা করো, আমার কুদরত পায়ে সেজদা দিয়ে আমারে বলো আল্লাহ গো, ছেলে মেয়ে কথা শুনে না, পাড়া প্রতিবেশী আমার ভালো পায় না, আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া তো আমরা আর কেউ নাই। এ দুস্থ সত্য কথা শোনো, আল্লাহ ব্যতীত আমাদের আপন কেউ নাই। স্ত্রী বলো, স্ত্রী বলো, স্বামী বলো, ভাই বলো, বোন বলো, যত বন্ধু বান্ধব বলো, কেউ কিন্তু আমাদের আপন না। আমাদের আপন হলো আল্লাহ। জোরে হন ঠিক কিনা? একটু ঘুমায় গিয়ে আজকে বালিশে মাথা দিবা, দিয়া কইবা শহীদুল্লাহ ভাই ঠিক হয়ে গেলাই গো, আমার বউ তো আমার আপন না। না, বউয়ের সাথে 2 ঘন্টা ভালোবাসা, 3 ঘন্টা ঝগড়া, ঠিক কিনা? জোরে কর। ছেলে মেয়েরা আপনার মন মধ্যে টাকা না দিলে আব্বা বালা না, মেয়ে কইবা আমার আব্বা আমার হক নষ্ট করছে, ভাই কইব হক মাইরা খাইছে একটা সুর। বন্ধুরা, এই দুনিয়ার জমিনে কলিজা বইরা সবারে দিবাই, 2 হাত দিয়া সবারে দিবাই, ভাই বালা, আব্বা বালা, স্বামী বালা, দুস্থ বালা, বন্ধু বালা, দিতায় না তুমি বালা না। জুড়ে কোন ঠিক কিনা? আর সুজা আওয়াজ আসেনি, হ্যাঁ একবার সরল ওয়াজ করছি আজকে, সরল মনের ওয়াজ। আপনি 2টা হাত বইরা, দুস্থ ভালো আছো তুমি, তোর কি সমস্যা, কত টিহা লাগবো, নিজ্ঞা 10,000, ছুটু বোন তোর কিটা তোর লাগবো 20,000, নিজ্ঞা 20,000, ভাই কি লাগবো, গরু লাগবো, নেওয়া গরু, বউ তোমার কিটা লাগবো, নেকলেট, কানের তা না হয় একটা, হাত একটা নাই, বউ হইব তোমার মতন, জামাই আমার দরকার নাই, ঠিক না গো? ও ভাই একটা হাদিস মনে হয়েছে, কইতাম নি, আব্দুর রহিম ভাই সারা বাংলাদেশে আওলা লাগাইছে মিডিয়া দিয়া, গরব মিডিয়া, সুবহানাল্লাহ, সারা বাংলাদেশে চলতেছে। মারহাবা জোরে এখন। রহিম ভাই কইছে কইতাম, কইলাম নি, রাসূল মেরাজ শরীফ থেকে আইসা কানতাছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? কান্দি আমি দেখাইছি নিজ চোখ দিয়া, মহিলারা বেশিরভাগ মহিলা জাহান্নামে জ্বলতেছে। কি কারণ? রাসূল বলেন 2টা কারণ। কয়টা কারণ?
এটা হেরার ভাগ্যে কইবেন আপনারা বউরও কইবেন, বউ গো ও আমার স্ত্রী, আমার আজকে শহীদুল্লাহ ভাই কইছে 2 কারণে মহিলা জাহান্নামে যাইব। কয় কারণে মুখস্থ করেন। শহীদুল্লাহ ভাই মেরো কলা মাদ্রাসার মাহফিল 9 তারিখ ডিসেম্বর না নভেম্বর, ডিসেম্বর 9 তারিখ 25 সাল মুখস্থ করেন। শহীদুল্লাহ ভাই বলছে মহিলারা বেশিরভাগ মহিলা 2 কারণে জাহান্নামে যাবে। রাসূল মেরাজ শরীফ থেকে আয়েশা বলছে 1 নম্বর কারণ মহিলা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো মানুষকে মহিলা বেশি অভিশাপ দেয়। বুঝছেন না মনে হয়? অভিশাপ বুঝুননি? আল্লাহ জানি দেয় ঠাডা ফেরা মরক, ধ্বংস হোক, গজবাই হোক, ফুচ্চা মরক, গল্লা মরক, কয় কোনা কয়নে। এক মহিলা একদিন শুনতাছি মানে ওই মাঠের মধ্যে ছোটা মুঠটা দে না গোবর দিয়া বৃষ্টি আইছে, আমি মাথা মতো বাইন্দে বসাইতেছি বৃষ্টি আল্লাহর হতে গজব নাই, আল্লাহ এমন দেওয়া দেখালে বৃষ্টি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না, মানে আল্লাহর হতে গজব নাই। নাউজুবিল্লাহ জোরে কোন, মানে আল্লাহরে গালি দেয়। আল্লাহ এই সমস্ত মহিলা আল্লাহ হেদায়েত দেখ। জোরে আমিন কোন, জোরে আমিন কোন। এবার 1 নম্বর কারণ যে সমস্ত মহিলারা খালি মানুষ অভিশাপ দেয়, অভিশাপ আর সমান অভিশাপ দেনি। 2 নম্বর কারণ হলো মহিলারা জাহান্নামে যাইব স্বামীর প্রতি অসন্তুষ্ট। অধিকাংশ মহিলা আপনার স্ত্রী মনে করেন 10 বছর সংসার করছেন, 3-4টা বাচ্চা কাচ্চা হইছে, বউরে সব চাহিদা পূরণ করছেন। একদিন আমরা কইছে আপনি গেছেন বাজার, ফলাস বাজার বিশম্বপুর, কই আপনি? আরে আমি বাজার আওয়ার সময় ফেরাম লাভলি একটা তিব্বত মেরিল আইন কটা কইছে 2টা তিব্বতে আছে না মেরিল আর একটা ফেরাম লাভলি আইন। আওয়ার সময় টেনশন, বইন সুস্থ আয়া পড়ছে, ইয়াদ নাই আনছনি না, আমার তো মনে নাই। কোন বেডি গড়া ছিল লাভ দিয়া বাড়ে গিয়া তোমার গড়া আয়া 10 বছরের ভিতরে কোনদিন মনের মতন কিচ্ছু পাইছি না। 10 বছর শেষ কয়লে গেছে। আল্লাহ কয় এই 2টা কারণে মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বর মানুষের অভিশাপ, 2 নম্বর স্বামীর প্রতি অসন্তুষ্ট। এই ওয়াজটাকে আপনারা বাড়িতে করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জোরে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসুন, কথা মনে আসেনি জাহান্নামে যাওয়ার কারণ কটা? জোরে কোন, আরো জোরে। এবার জিবরাইল ফেরেশতা 1 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ গো আমি মাত্র ভ্রমণ করলাম 1000 বছর, আরো কয় হাজার বছর ভ্রমণ করতে হবে। আল্লাহ জিবরাইল আরো 70,000 বছর ভ্রমণ করলেও জান্নাতের কিনারা খুঁজে পাইতা না। এমনি জিবরাইল আল্লাহরে কয়, এত বড় জান্নাত, একটা জান্নাত কজন দিবা? আল্লাহ জিবরাইল শুনো, এমন জান্নাত একটা না, 2টা না, আমার নবীর উম্মত সবর করলে, ইবাদত করলে একজনকে আমি আল্লাহ 10টা জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন সবার কটা এই খুশি না বেজা? 10টা কি এই না আপনারা ফলাসের মতো, সুনামগঞ্জের মতো? এর ভিতরে ঢুকে ওয়াজ করলে সারা রাত পরম যাব, শেষ হইতো না। এবার কিছু কইলে তেমনি। হ্যাঁ কটা বাজে? নুরুল আমিন মেঘ হই কটা বাজে দেখছেন নি? কটা বাজে? করে ছাত্র কেন 12টা হয়েছে নাকি? মাত্র 42 চলতো না ইনশাআল্লাহ? রাগ কর চলবো? জান্নাতের ভিতরে কয়েকটা কথা বলা আয় করবো ইনশাআল্লাহ। জিবরাইল 1 নম্বর প্রশ্ন রইছিনি, প্রশ্নটা কিতা করছিল, আল্লাহ 500 বছর গিয়া বিদ্যুতের মতন চমকায় কিতা দেখছি? সুবহানাল্লাহ কইতেন না? জোরে সুবহানাল্লাহ কইতেন না? এটা কইতে গেলে আমি আপনার সামনে একটা গিচ্ছা কম লাগবো। গিচ্ছাটাও তাফসীরের মধ্যে আনছে উলামায়ে কেরাম, আপনারা কইতাম নি। এই ভাই
দেখতেছে নাই আঙ্গুল আঙ্গুল না হন গেলে আমি শেষ করলাম দোয়া করলাম হ্যাঁ গিচ্ছাটা কইতাম নেই কজনে কইতাম হাত তুললে আল্লাহরে দেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ ও নুরুল আমিন সাহেব এরা আমাদের সৈনিক বেশি লাগা নেই 313 জন লইয়া রাসূল জয় করছে ঠিক কি না লক্ষ লক্ষ কাফের বিমের কামনা 313 জন বদরের সাহাবী যথেষ্ট জোরে হন ঠিক কি না মাদ্রাসা চলবার লাগে এত লোক লাগে না হ্যাঁ ওই আপনারা মুতাইম সাহেবের সাথে 10 জন লোক ঠিক মতো অ্যাক্টিভ থাকলে ওই মাদ্রাসার সামনে আগাইব ভূতের মতন ঠিক কি না কোন মাদ্রাসার সামনে আগা আমরা চান কি চান না ভাই এক বাদশার নাম আছেন খরসু বাদশা আপনারা দেশে দেখবেন কিছু নেতা আছে নতুন নেতা গাছাইছে বিএনপি যারা যারা গেছে গেছে নতুন হয়েছে এরা রে ভাই অতকাল লম্বা দাড়ি খাইতে এখন নেতা হয়েছে আছে না নাই হ্যাঁ এক নেতা সারা গেরামো মাডো ঘাড়ো ঠান্ডায় না বাসন দিয়া বোর ধরে গেলে একবারে নরম একবারে বিলাই আসেনি কথা কন বোর ধরে বিলাই আর হাডে গাডে নেতা আছে না নাই বিলে ওর কারণ আছে এন কয়েকটা কারণ একটা কারণ হলো যারা ভোর বাতি কি যৌতুহানে টিহাই দেয়া ব্যবসা করে বড় হয় বড় কয় সময় বেটাকে রেখে আমার আব্বা টিহাই দেয়া বড় হইছ ঠিক কিনা হে তোর কিছু আসেন রে তোর কিছু আসেন রে আমার আব্বা দিছে হইছ ঠিক না কথা কন বুঝালয় আনলে বুঝাই না বিক্রি করে খায় ইহের দিকে আইনো না মারহাবা কর জোরে মারহাবা একটা সিগন কথা কইছি যারা বিয়া করছে হেরাত লাগিয়া যারা আছে গার্জিয়ান বাপ উটটা মাশাআল্লাহ সুন্দর হই বিয়া করলে কিছু পাইমু কুত্তার বাহানা খাইলিও এবার যৌতুক খায়ও না নাউজুবিল্লাহ কোন আর অনেক বাবা মা বাবা মন আছে ফুলাফান মেয়ে ফান্ডে বিয়া দেয় না করা না সমস্যা না একবার শুধু বলার বয়স 22 কত হইছে শুধু ফুলা এই পর্যন্ত 10টা ফেম করছে কটা করছে ফুলা শুধু মেয়ে না আমার তো কলেজও গেছে 3টা হয়ে গেছে কটা হইছে কই গেছে রাসূল কি রাসূল বলে 3টা কাজ তাড়াতাড়ি কটা কাজ 3 কাজ 1 নাম্বার আজান দিলে নামাজ তাড়াতাড়ি বুঝুননি ভাষাটা আজান দিলে নামাজ দেরি না তাড়াতাড়ি আর 2 নম্বর কোন মানুষ মারা গেলে দাফন তাড়াতাড়ি 3 নম্বর ছেলে মেয়ে বিয়ার যোগ্য হলে বিয়া শাদী তাড়াতাড়ি আল্লাহর কসম আপনি সুন্নাত তরিকে বিয়া দেন বিয়া করান আপনার ছেলে মেয়েরে আল্লাহ ধনী বানায় দিবে আল্লাহর ওয়াদা আর আমরা সুন্নাত তরিকে না যৌতুক দিয়ে বিয়ার গায়ক দিয়ে বিয়া এবারে ঢুল নাগারছি দিয়ে বিয়া গান বাজনা দিয়ে বিয়া বক্স বাজায় বক্স আসেনি দেছ বক্স দিয়া বিয়া আল্লাহর কসম শহীদুল্লাহ কয়ে যায় জীবন দিয়া হইতে পারে না পারে এই বক্স দিয়া ঢুল দিয়া নাগারছি দিয়া গান বাজনা দিয়া যৌতুক দিয়া গায়ে হলুদ দিয়া ইটাই দিয়া বিয়া করলে ওই বিয়াত বরকত নাই ওই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অশান্তি আর অশান্তি জোরে হন ঠিক কিনা মন ভাঙ্গালাইছি আমি বলছি মন ভাঙ্গা তখন নাই যারা কষ্টি পাথরের মতন দামি হীরা মানিক মুক্ত এরা আইব যাইতো ঠিক নেই এরা দামি লোক কিন্তু সেরা দিকে কেন আরো আইতেছে ফুলাহন আইতেছে আল্লাহ মারহাবা কবুল কর আমিন কর বাদশা ছিল করছো বাদশা কি বাদশা এর বউ ছিল গরম জামাই জুমাই মানে না আর বাদশা ছিল নরম বাদশার বাড়িতে একজন জেলে লইছে একটা বোয়াল মাছ বাদশা কত দাম কইতাম না মনে যত চা দিলাইন দিছে টেহা 2000 1000 খুশি হয়ে গেছে গা বইছে কয় বাদশা বোয়ালটা কত দিয়া লইছ 2000 বয় কয় তুমি এত বিয়া কল কেন কি হইছে ও এই বোয়ালটা আমরা বাজারও মাত্র 1000 তুমি টিহা দিছো 2000 তুমি তো বিয়া কল কেন বয় কয় আরে আমার জামাই কয় আমার কি টিহার অভাব আছে বাদশা দিছি
না হ্যাঁ ডাক দো বউ ক ডাক দো জামাই এখন না বউ দিছে দমুক দমুক দিছে এখন ডরাই এখন এদিকে আসো হ্যাঁ আইতাছে বউ ক জামাই রে এই বোয়াল মাছের মালিক জেলে আপনার কাছে আইলে হেরে জিগাইবেন বোয়ালটা পুরুষ না মহিলা মুআন্নাস না মুযাক্কার কজিগাইলে কি হইব কজিগাইলে আপনি কইবেন এত একটা কইব বোয়াল পুরুষ হতো মহিলা একটা কইব কইলে আপনি কইবেন এই বোয়াল আমরা ফেমিনিট খানা নেগা টেহাদলা বুদ্ধি দেখা আরে সল্লাহ পরামর্শ কা মহিলা হে আইছে কাছে জেলে রেজি গাইছে বাসা ও জেলে তোমার বোয়ালটা পুরুষ না মহিলা আগে কইতাম মন নাই অন বাসায় এ কথা প্রশ্ন করে জেলে আসিল এক নম্বরে বাটফারের ঘরে বাটফার এর বুদ্ধির কোনো শেষ নাই হে কয় বুঝে লাইছি বোর চল্লা এক বাসা আমারও গো মনে নাই তোমারে কইতাম বলডা পুরুষ না মহিলাও না ইডা যাতে জিব্রাইল কেটা কইছে কিটা কইছে এমএ বাদশাহ কয় রাজালাম ইয়ে তো বংশ বলা বল তুমি আমারে দিলা জিব্রাইলের বংশের বল আমারে দিলা আগে কইলা না তুমি আরো নেও 2000 কত গেছে যেরকম অন বাসার বোর গাল কড়া হইছে এমনি গেছে তেরা বেড়া হয়ে গেছে এবার জেলে 4000 টাকা নিয়ে যায় রাস্তার মোড়ে গিয়া বাসার ছবি লাগাল 5 টাকা পয়সা পাইছে শেখ মুজিবের ছবি লাগাল 5 টাকা পয়সাটা উড়ায়া এই ছেলে জামা কাপড় মুচ্ছা সুমা দিয়া পড়া দইছে বউ কয় স্বামী গো টাকা দেহ না জেলে কত লুবি রাস্তার ঠেউড়ায় পড়া দয় সব ঠেহাড়াই কেন ফিরত লো বুদ্ধি খা জেলে অবশ্য তোমারে 2 বার টেহা দিলাম 4000 বলের দাম মাত্র 1000 তুমি এত লুবি কেন রাস্তার টেহা তুললা কেন সব টেহা ফেরত দাও জেলে বাদশা তোমার রাজ্য তোমার দেশ তোমার টেহা তুমি নিবা বাধা নাই কিন্তু আগে শুনো গো রাস্তার টেহা কেন তুলছি বলে কেন তুলছ রাস্তার টেহার মধ্যে তোমার ছবি লাগাল রাস্তার মধ্যে পরে থাকবো গরু ছাগল ফাড়া দিব গাড়ি চাক্কা উড়াইয়া দিব মোটর সাইকেল তুল্লা দিব মানুষে জুতা দিয়ে ফাড়া দিব এটা তোমার বেজ্জতি জিল্লতি অপমান অপদস্থ আমি তোমারে ভালোবাসি এই জন্য উড়াইয়া আমার জামা কাপড় দিয়া মুচ্চিয়া সুমাইয়া সামাইয়া ভালোবাসা টেহানা ফড় তৈছি তোমার মহব্বতে বাদশা গো বিবি গো ও বিবি শুনো বহুদিন পরে পাইছি আমার আশেক এদি আমারে ভালোবাসে মহব্বত করে হেরে আরো দিলাও 4000 কয়বার গেছে এজোরে এখন আরো জোরে এমনি আল্লাহরে প্রশ্ন করছিল আল্লাহ কি দেখলাম 500 বছর ভ্রমণ করে আল্লাহ কয় জিবরাইল শোনো তোমার প্রশ্ন হলো কি দেখলাই 500 বছর ভ্রমণ করিয়া তুমি শুনো জিবরাইল আমি আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য গণিত হরগিলমান রেখে দিয়েছি একটা হরগিলমান তোমারে দেখিয়া আরেকজনকে ডাক দিয়া বলছিল ওইদিকে তাকায় দেখো জিবরাইল ফেরেশতা চলিয়া যায় আরেকজন বলে গেলে কি হবে জিবরাইল তো পুরুষ না মহিলাও না আকর্ষণ বিকর্ষণ নাই কিচ্ছু নাই জিবরাইল তো জিবরাইল আরেকজন মুস্কি হাসি দিয়েছিল জিবরাইল একটা হরগিলমান মুস্কি হাসি দিয়েছিল একটা দাঁতের সৌন্দর্য বের হয়েছিল গোটা জান্নাত বিদ্যুতের মতন চমকাইছিল তুমি এইটা ওই দেখছিলা সুবহানাল্লাহ